কৃষ্ণময় শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। তো দেখো, চান টান করে সব কাজ সেরে এলাম, সকালের বাসি কাজ সেরে ঘরে চলে এলাম। তো পুজো টুজো কিন্তু সব দিয়ে ফেলছি, কিন্তু দুঃখের বিষয় জানো তো, বাইরে বেরোতে পারি না, এতটা বৃষ্টি আসছে কয়দিন থেকে। এমনকি চান করে যে ভিজে জামা কাপড় গুলো সেগুলো পর্যন্ত ধুই নেই, জানো তো বন্ধুরা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বন্ধুরা দেখো, চান করে কিন্তু ভিজে জামা কাপড় গুলো কিন্তু ধুতে পারিনি। আর এই বৃষ্টির জলে কি ধোয়া হয়? হবে না, এই জন্য আমি রেখে দিচ্ছি, কখন বৃষ্টি কমবে কখন ধুবো। একবার চান করে উঠেছি বৃষ্টিতে ভিজে ভিজে, এখন যদি আবার ভিজি, এমনি ঠান্ডা লেগে যাবে। আর এখন কি বলো, ভিজতে ইচ্ছে করে। আর দেখো কতটা পরিমাণে জল হয়ে গেছে উঠোনে। আজকে কয়দিন থেকে আর বৃষ্টি আর ছাড়ে না, মনে হয় যেন পুরো বর্ষাকাল, শীতকাল এখন বর্ষা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আর কি করব, বৃষ্টিতে ভিজে ভিজে রান্নাটা সেরে ফেলি। তার আগে কিন্তু জল টল উঠিয়ে রেখেছি, যেহেতু জানি বৃষ্টি বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু সারার নয়, সারাদিনেই চলবে। এই জন্য আমি ভিজে ভিজে কিন্তু জল টল উঠিয়ে রেখেছি। আর যেহেতু বন্ধুরা আজকে কয়দিন থেকে, আজকে 3-4 দিন থেকে বৃষ্টি, এজন্য কিন্তু ঘরে এত জামা কাপড়, এত ভিজা জামা কাপড়, আমাদের ওই ঘরটা কিন্তু ভর্তি হয়ে আছে ভিজা জামা কাপড়ে। আর এইদিকে দেখো, যে যেখানে পারছে ওইখানে ভিজে জামা কাপড়, ভিজে গামছা টামছা শুকোইতে দিয়ে দিয়েছে। তো এখন কিছু কাজ আছে, এই ঘরে কাজটা সেরে ওই ঘরে চলে যাচ্ছি। এখন কিন্তু প্রায় 7:30টার বেশি বাজে, 7:45টার মতো বেজে গেছে। তো রান্নাটা আগে তাড়াতাড়ি বসাইতে হবে। তো বন্ধুরা দেখো, আমি ভাত বসিয়ে দিয়ে আসলাম, একটা সবজি ভাত, এজন্য তোমাদেরকে দেখাইনি। তো আজকে বলছি না, 3-4 দিন থেকে বৃষ্টি, আর গরুগুলো তো বের করতে পারছি না। এখন কিন্তু সকাল 9:30 বেজে গেছে। আর কি বলবো তোমাদেরকে, গরু ঘরে কেন এসেছি জানো তো, এদিকে কিন্তু এত বৃষ্টি, বাইরে ছাগল গরু বের করা যাচ্ছে না। কিন্তু জানো তো, আমার ছাগলের বাচ্চা হয়েছে, এর জন্য আমাকে গোয়াল ঘরে আসতে হলো। এখন একটাই ভয়, এক জায়গায় গরুও আছে ছাগলও আছে। ছাগলের বাচ্চাটাকে যদি গরু পায়ের নিচে ফেলে মেরে দেয়, ওইটাই ভয় লাগে, মানে গরুর পায়ের নিচে পড়ে, এটাই এসে এসে দেখতে হচ্ছে আর কি। কিন্তু গরুগুলো বের করতে পারছি না, বের করলে তো আর ভয়টা থাকতো না, তাই না? আর যদি গরুগুলো বের করি তাহলে কিন্তু এই ঠান্ডা শীতে বৃষ্টি কিন্তু গরুগুলো খুব দুর্বল হয়ে যাবে, গরুগুলোর অসুবিধা হয়ে যাবে, জানো তো বন্ধুরা। তো দেখো, এই যে আমি গোয়াল ঘরে এসে পড়েছি। এই যে গরু ছাগল সব এক জায়গায় থাকে একটা ঘরে। আর ওইদিকে ভিতরে দেখো, বাচ্চা দিয়ে ছাগলটা ছেড়ে দিয়েছি না, ওইদিকে ভিতরে চলে গেছে। একটাই বাচ্চা হলো, একটা ছাগলের একটা বাচ্চা হলো। তার আগে কিন্তু দুটো বাচ্চা দিয়েছে ছাগল। এই যে বাচ্চাগুলো কিন্তু একটু বড় হয়েছে, এগুলো একটু আগে হয়েছে। আজকে মনে হয় 25 দিনের মতো হয় এই বাচ্চাগুলো। এই যে এই বাচ্চাগুলো। আর এখন আবার একটা বাচ্চা হয়েছে, একটাই বাচ্চা হয়েছে, থাকুক, যেহেতু এখন ঘাসের অভাব না, একটা বাচ্চাই ভালো। এই যে পিছনের ক্যামেরা করে তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাচ্ছি, এই যে আমাদের ছাগল ঘর, এই যে গরু ছাগল এক জায়গায় থাকে। এখন ভয় শুধু একটাই, বারবার এসে দেখতে হচ্ছে, যদি গরুর পায়ের নিচে ছাগল বাচ্চা পড়ে যায় কোনো, তো মানে কি বলবো, ভয় লাগতেছে আর কি। এই বাচ্চাগুলো কিন্তু অনেকদিন আগে হয়েছে, আজকে মনে হয় 25 দিন হয়ে যায় এগুলো বাচ্চাগুলো। আর যেটা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। কোথায় গেলে গো, কোথায় গেলে গো, সোনামণি কোথায় গেলে? ওই যে দেখেছো, ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে। ওই যে ওই বাচ্চাটা দেখেছো বন্ধুরা, সাদা কালো বাচ্চাটা হয়েছে, একটাই বাচ্চা হলো, এটা এর মা। ওই যে বাচ্চাটা দেখো, দেখো বন্ধুরা, এই যে বাচ্চাটা শীতে কাঁপতেছে। তো দেখো বন্ধুরা, কোন রকম ভাবে গোয়াল ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে দেখো এগুলোকে ঢিপ করে রেখে দিলাম, ফেললাম না, এখনো ফেলতে পারছি না, কারণ বাইরে খুব বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, এজন্য ফেলতে পারছি না। আর দেখো, এই যে গরুগুলোকে খ্যার দিলাম, গরুগুলো খ্যার খাচ্ছে। এই যে গরু খ্যার খাচ্ছে, বাছুর খ্যার খাচ্ছে, ছাগল এটা দাঁড়িয়ে আছে, ছাগলটাকে যদি কি দিব জানি না। এই যে এই বাকি ছাগলগুলো এই পাশে। আর ওই যে দেখছো বাচ্চাটা দুধ খাচ্ছে, কিন্তু বাচ্চাটার মা দুধ দাঁড়াইছে, এখন দুধ খাওয়ার চেষ্টা করতেছে। আর এগুলো হচ্ছে আমাদের খ্যার গরুর।
এখানেই খেতে হবে গরুকে। আর গরু যেহেতু বের করতে পারছি না, এখানে আজকে 3-4 দিন থেকে বান্ধা, গরু ঘরের ভিতরেই আছে, এজন্য এই জায়গাটা একবারে কাদো কাদো করে ফেলছে এই বাছুরটা। আর এই যে দেখো বাইরেটা এতটা বৃষ্টি, মানুষ গরু ছাগল কিছু বেরোতে পারছে না। সকালে উঠোন টুটন ঝাড় দিয়েছি, কেউ বলবে যে আমি উঠোন ঝাড় দিয়েছি, আবার বাতাসে গাছের পাতা দিয়ে শেষ করে ফেলছি উঠোনটা। হোক, কিছু করার নেই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গোয়ালঘর থেকে রান্নাঘরে চলে এসেছি। তো আমি গোয়ালঘরে থাকতে থাকতেই কিন্তু আমার বরমশাই বাজার থেকে চলে এসেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার বরমশাই বাজার থেকে কি কি এনেছে, ঠিক আছে? এই যে আমি দেখাচ্ছি, দেখি কি কি এনেছো। এই যে দেখো বন্ধুরা, এগুলো কি শাক, একটু সামনে নিয়ে দেখাচ্ছি। এগুলো হচ্ছে সর্ষা শাক। আমাদের বাড়িতে না সর্ষা শাকটা খুব পছন্দ করে সবাই। এর আগেও অনেক কয়দিন এনেছে, তো আবার আজকেও দেখি এনেছে। আর সর্ষে শাক আর কি এনেছে, এই যে মূলো এনেছে। আলু কিন্তু ঘরে আছে, এজন্য মনে হয় আলু আনেনি। আর দেখি এই প্যাকেটটার মধ্যে কি। আর দেখো এই প্যাকেটটার মধ্যে মাছ এনেছে, দেখেছো? এই যে মাছ, মাছ, মূলো আর সর্ষের শাক এনেছে। সবচেয়ে মাছটা যেমন তেমন, কিন্তু আমাদের বাড়িতে মূলোর শাকটাই মানে কি বেশি পছন্দ করে সবাই। এখানে কটা মাছ বোঝা যাচ্ছে না, কিন্তু দুটো তো দেখা যাচ্ছে। দেখি, হ্যাঁ দুটো মাছই এনেছে। এখানে তো ঢালা যাবে না। এই যে দুটো মাছ এনেছে, এগুলো কি মাছ আমি চিনি না, খেতে পারলেই হবে। তো এখন তো রান্না প্রায় হয়েই গেছে। এই মাছগুলো কিন্তু আমি দুপুরে রান্না করব। তো বন্ধুরা, বেশি বড় বড় ভিডিও দিব না, ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।